পাকিস্তানে এসে পৌঁছানোর এখনো ২৪ ঘন্টাই হয়নি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির ম্যাচে হাজির বাংলাদেশের নাহিদ রানা। এসেই যে ম্যাচ খেলবেন না, একাদশের সুযোগ হবে না তা অনুমিতই ছিল। দুই বিদেশি ভালো করায় নাহিদকে সুযোগ পেতে হলে হয় তাদের খারাপ করার অপেক্ষায় থাকতে হবে, নয়তো প্র্যাকটিস সেশনে গতি দিয়ে টিম ম্যানেজমেন্টের মন জয় করে নিতে হবে। দাবি জানিয়ে রাখতে হবে একাদশে জায়গার। তবে প্রথম দিন নাহিদ রানাকে ম্যাচ খেলিয়ে উপকার করার থেকে মাঠের বাইরের উপকারেই বেশি কাজে লাগিয়েছে পেশোয়ার দলটা। বাংলাদেশি ক্রিকেটার কোনো লিগে খেললে খুব স্বাভাবিকভাবেই সেই দলের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লাইক, কমেন্টস, শেয়ারের বন্যা বয়ে যায়। তাতে দলটার হয় ডিজিটাল মার্কেটিংও। পেশোয়ারের ডিজিটাল টিমের সেটা ভালোই জানা। তাই তো নাহিদকে প্রথম দিনই মাঠে এনে স্পট বোলিংয়ের সময় দেখা গেল দুই ক্যামেরা পার্সন তারই শুধু ভিডিও করছেন। পেশোয়ারের ফটোগ্রাফাররা বারবার নাহিদের ছবি তোলার চেষ্টা করছেন, যে ছবি তারা ইতিমধ্যেই পেশোয়ারের ফেসবুক পেজে পোস্ট করেছেন। কেউ বা রিলস বানাতে ব্যস্ত, নাহিদ মাঠে নামতেই তার ছবি তোলা হয়েছে আলাদা ভিডিও করাও। এর মধ্যে আবার নাহিদের সঙ্গে পেশোয়ারের এক ভক্তকে ছবি তোলার সুযোগ করে দেয়া হয়েছে, যিনি বাবর আজমের সঙ্গেও ছবি তুলেছেন। ছবি তোলার পর নাহিদ রানাকে তার জার্সিতে অটোগ্রাফও দিতে হয়েছে। নাহিদ আসতে তাকে সাদরে গ্রহণও করেছেন পেশোয়ারের সতীর্থরা। মোহাম্মদ হারিস নাহিদের সাথে হাত মিলিয়ে একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করেছেন। সাইম আইয়ুব নিজে থেকে এসে নাহিদের সাথে কুশল বিনিময় করেছেন। যে লুকুড নাহিদের টেম্পোরারি বদলি হিসেবে এসেছিলেন, তিনিও নাহিদকে স্বাগত জানিয়েছেন। ম্যাচ না খেললেও নাহিদকে দীর্ঘ সময় সেন্টার উইকেটের পাশে স্পট বোলিং করতে দেখা গেছে। শুরুতে দু এক স্টেপে বোলিং করলেও সময়ের সাথে বাড়িয়েছেন রান আপ, আর এতে বেশি কষ্ট হয়েছে পেছনে দাঁড়ানো ফিল্ডিং কোচের। বেসবল গ্লাভস হাতে পরেও তিনি রানার গতিময় বল আটকাতে ব্যর্থ হয়েছেন। কখনো বল হাত থেকে ফসকে বেরিয়ে গেছে, কখনো বা টের পেয়েছেন নাহিদের বলের গতি। যে কটা বল হাতে পুরেছেন তাতে তার রীতিমতো ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। পরের ম্যাচের আগে অবশ্য আরও দুটি অনুশীলন সেশন পাবেন নাহিদ এবং পেশোয়ার জালমি দল। আর সেই অনুশীলনে বাবর আজম, সাইম আইয়ুবদের গতি দিয়ে ভরকে দিতে পারলে নাহিদের জন্য একাদশে সুযোগ পাওয়া খুব কঠিন হবে না তা বলাই যায়। কারণ নাহিদকে খেলানোর পরিকল্পনা থেকেই তো তাকে দলে নিয়েছিল পেশোয়ার। দেরি করে আসায় আর উডো ভালো পারফর্ম করায় টিম কম্বিনেশনের কারণে নাহিদকে এসেই তাই বসে থাকতে হচ্ছে একাদশের বাইরে। লাহোর থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।